সারা জীবন দেখছি পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে চায়, মানে পরীক্ষা দেয় যারা আর কি হলে যায়, তারা সবসময় নকল নিয়ে ধরা খায়। হ্যাঁ, নকল নিয়ে ধরা খায়, বই নিয়ে ধরা খায়, নোট লেখা নিয়ে ধরা খায়, মোবাইল নিয়ে ধরা খায়। হ্যাঁ, তারপর হেডফোন নিয়ে ধরা খায়, ব্লুটুথ হেডফোন নিয়ে ধরা খায়, অনেক অনেক জিনিস দেখছি যে পরীক্ষার হলে এগুলো এগুলো নিয়ে ধরা খাইতেছে। কিন্তু এই এই যে এইচএসসি গেল না, এইচএসসি পরীক্ষা 2024, এই 2024 সাল এত আপডেট হয়েছে পরীক্ষার হলে। এখন এক ছেলে গাঁজা নিয়ে ধরা খাইছে, এক ছেলে গাঁজা নিয়ে ধরা খাইছে। কাহিনি কি হয়েছে? পরীক্ষা দিব, পরে বন্ধু বান্ধব নিয়ে মিললা আনন্দ করবো, গাঁজা খাইব। কে ভাই, তো গাঁজা খাওয়া এত জরুরি কে? এত জরুরি কে তো গাঁজা খাওয়া? হ্যাঁ, একেবারে পরীক্ষার হলে গাঁজা নিয়ে ঢুকতে হইব? গাঁজা খাস ঠিক আছে, গাঁজাটা বাইরে রেখা তো পরীক্ষার হলে ঢুকবে নাকি? পরীক্ষার হল মনে হয় না, মনে হয় যে একটা তামাশা খানা। হ্যাঁ, পরীক্ষার হলরে এখন কি মনে হয়? তামাশা খানা। গাঁজা নিয়ে আসলি, গাঁজা খাবি, পরীক্ষার পরে গিয়া আনন্দ করবি। আনন্দ কর, পরে কর, পরে কর। পরীক্ষা তো একবার শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, এত নেশাকে গাঁজার? নাকি এটা একটা আপডেট, মানে নতুন প্রজন্ম, হ্যাঁ তরুণ প্রজন্ম এইগুলা নাকি? নাকি এই 2024 সাল দেখাই দেবো যে 2024 সালে এখন আর ওই ব্যাকডেট না? আমরা তো আগে যখন পরীক্ষা দিছি কলম নিতে ভুলে গেছি, রাবার নিতে ভুলে গেছি, স্কেল নিতে ভুলে গেছি, ক্যালকুলেটর নিতে ভুলে গেছি, জ্যামিতি নিতে ভুলে গেছি। আর তোরা গাঁজা নিয়ে হলে যাস, এই কথা তো কেমনে মনে থাকে? যাওয়ার আগে কিট্টু বুক পিট কাঁপলো না যে আমরা যে এত বড় একটা অপরাধ করতেছি, একে তো অপরাধ করতেছি, এটা আবার হলে নিয়ে ঢুকতেছি। হ্যাঁ, হলে নিয়ে ঢুইকা এই গাঁজা খাইতেছি। একটু তো ভয়ভীতি থাকার দরকার, একটু তো ভয়ভীতি থাকার দরকার। মানে এই পর্যায়ে গেছে এখনকার তরুণ সমাজ, যুব সমাজ এমন পর্যায়ে গেছে, সার মনে কর না। আমরা ওই যে গেমস আছে না, হ্যাঁ ছোটোবেলায় গেমস খেলতাম, তো ওই গেমস খেলার সময় যদি কোনো ছাত্র দেখে ফেলে তো তাইলে আঙ্গ ভয়ে বুক দরফর করতো যে গিয়ে তো স্যার কাছে কইবো আর খালি খামো কেলানি। হ্যাঁ, স্যার কাছে কয়ে দেবো আর খামো কেলানি। নিজের টেকাতে খেলতাম, তারপরও লুকায় লুকায় খেলতাম, স্কুল পিরিয়ডে খেলতাম না। এমন টাইমে গিয়ে খেলতাম যে টাইমে পোলাপাইন বাসায় থাকে, মানে রেস্টে থাকে বা কোচিংয়ে যায়। আমরা গিয়ে বিকালে লুকায় লুকায় খেলতাম, খেলার সাথে সাথে লুকায় লুকায় আবার বাইরে বাইরে দেখতাম যে কেউ দেখালাই নাকি। আর তোরা গাঁজা নিয়ে ঢুকে যাস, হ্যাঁ একটুও ডয়ের ভয় নাই স্কুলের মধ্যে? নকল করতে একটা মানা যেত, একটা বই নিয়ে যাইতে মানা যেত পরীক্ষার হলে, যে বই নিয়ে গেছ বা ইয়া নিয়ে গেছ, বা এমন কোনো প্রযুক্তি আবিষ্কার করতি যে আবিষ্কার এখন কেউ দেয় নাই, সেইটাতে নকল করতি। হ্যাঁ, এমন কোনো প্রযুক্তি নিয়ে যাইতি যে নকল করার লেগে তুই নিজে আবিষ্কার করছস, তাইলে গর্ব করতাম যে না এই পোলাটার ভিতরে ট্যালেন্ট আছে। কিন্তু গাঁজা কেমন একটা, শুনতেও কেমন খারাপ শোনা যায় না? যে গাঁজা নিয়ে ধরা পড়ছে পরীক্ষার হলে একটা ছাত্র। তুই তো তোর মান সম্মান খাইছস, লগে তোর বাপ মার মান সম্মান খাইছস। সবাই সবার সন্তান, ছেলে মেয়ে, ভাতিজা, ভাই বোন যারাই আছে পরীক্ষা দেয় বা ছাত্র আছে, কার সাথে মিশতেছে এটা খুব ভালো করে তদারকি করবেন, নাইলে এইভাবে বই খা যাবে। আসসালামু আলাইকুম।